ঠিক আছে। শোনেন, আমি হচ্ছে বাহুবলীর বিষয়টা বলি। আমি জানতাম না যে হচ্ছে এই ভাইদের কোম্পানির চিপ, রিয়েলি। যেহেতু আমি তো ওইভাবে অফিসে বসতে পারি না, আমি কিন্তু সারা বাংলাদেশে এবং দেশের বাইরে কিন্তু ট্যুর করতে হয় এই 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 ব্যাপার নেই, কৃষকদের নিয়ে। আমার কিন্তু দেশের বাইরে অনেক কৃষক আছে। এখন হয়তো বলবেন দেশের বাইরে তারা ইউরোপের লোক কী করে আপনার কৃষক হয়। হয় এই কারণেই আমাদের প্রযুক্তি তাদের ভালো লেগেছে, ভিডিও দেখে তখন তারা ওখানে কল করে, তখন কন্ট্যাক্ট হওয়ার পরে কিন্তু আমরা সেখানে যাই কন্ট্যাক্টের বিনিময়ে, এবং আমরা প্রযুক্তি এবং ফোনের মাধ্যমে হয়। আর বিষয় হচ্ছে আমি জানতাম না, আমি 2022 সালে বাহুবলী টমেটো করব, কিন্তু গ্রাফটিং বগুড়াতে যোগাযোগ করলাম, ওরা বলে তো দিতে পারবো না। পরে আমি নিজেই গ্রাফটিং শুরু করলাম বাহুবলীর সাথে। করার পরে আমার ভিডিও আমি চ্যানেল দিয়ে যাচ্ছি, ভিডিও দেখবেন। আমি এইটা পড়া আছে আমার, এইভাবে উৎসাহ দেখাচ্ছি কী পরিমাণ টমেটো বাহুবলী। আমি ওই বছরের রেকর্ড, ওই আমার ওই টমেটো দেখে অস্ট্রেলিয়া থেকে এক ম্যাডাম ভিডিও দেখে আমার ওটা দেখতে এসেছিল। আমাকে বলছে জাতের নাম কি, পরে আমি বললাম, ভাই কীভাবে পাবো, আমি পাঠাবো সমস্যা নেই। সে আমার কোনো আত্মীয় না, সে ওখান থেকে নিজ খরচ এখানে আসছে, তাও এমন একটা জায়গা আমার সে পলে হাউস যাওয়ার মতো জায়গা না, যেটা হচ্ছে বেড়াপুর বর্ডারের সাথে, ইন্ডিয়ার বেড়া আমার পাশে, জমির পাশে। তারপরে সে আমি কিন্তু এখানে বিল করে বিভিন্ন সিস্টেমে লোকজন যায়, তাদের মাধ্যমে যোগাযোগ করে। তো বাহুবলে আমি এবার আমার এই পলে হাউসে 1 লক্ষ পিস চারা ছিল। প্রথমে আমি বুঝতে পারি নাই, আমি তো হতাশাই ছিলাম, আপনাদের সম্পর্কে জানা নাই, ধারণা নাই, আমি চারা কীভাবে বেচবো। অনেকে বিভিন্ন কথা বললো, ভাই এমনি ছাড়িয়ে দিতে হবে। আমি শুধু 3 দিন এসেছি মার্কেটে, অনলি 3 দিন, আপনার কাঁঠালতলা হয়ে লিচুখালি আর ওই যে কুলবাড়ি, বাস এতটুকুই। আমার চারা কিন্তু ভেড়ি জায়গার সাথে সাথে শেষ, এখন আর নাই। সর্বোচ্চ থাকলে হয়তো 500 পিস হতে পারে। হ্যাঁ, যাই হোক, আমি 3 দিন গেছি অনলি, আমার চারা শেষ। অনেকেই আমাকে ভয় দেখাচ্ছিল, আমি আসলেই ভুল করেছি। যদি আমি 3 লাখ দিতাম না, চারা পেতো না প্রতিদিন। এখন সরি বলা লাগবে। বাহুবলী একটা ব্র্যান্ড, আমার কথা না, বাংলাদেশের যে কোনো কৃষকের কাছে যাবেন, বাহুবলীর ওপরে টমেটো হয় না। কারণ আমি নিজে আবাদ করছিলাম 1 বিঘা, সেখান থেকে ভালো একটা রেজাল্ট, বুঝছেন। মাথা থেকে নিয়ে যাবেন, ঝড়ি তরি পড়ে যাবে, ও থাকবে না। আরেকটা পরীক্ষা করবেন, প্লেটের ওপর রাখবেন 5 পিস টমেটো পাকাতা, 1 মাস পরে দেখবেন টমেটো পচি নাই, গলি নাই, আর কি চান, সব থেকে ভালো। তো যাই হোক, আপনারা যদি এরকম এগ্রি থাকেন, আমাদের পরামর্শ এবং প্রযুক্তি নেবেন। জমি বাড়ানো থেকে লাস্ট পর্যন্ত আমরা থাকবো আপনাদের সাথে, এবং ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, এবং আমার কার্ড দিয়ে যাচ্ছে আপনার পাশেই। এই এমন দূরে না, ওই জিগর গাছ থেকে টমেটো নিয়ে আসছে, সে আমার আত্মীয় না। আমি তখন আছি অবস্থান করছি বেনাপুর, সে বলছে ভাই এই ব্যাপার, বাহুবলী টমেটো নিয়ে এসছি। পরে আমার যে স্টাফ ছিল তাদের বললাম, ওই লোকটাকে হোটেলে নিয়ে খাওয়াই দাও, আমার উপরে ব্যবসার দরকার নাই। কারণ ওই লোক যাই আমার কিন্তু আস্তে আস্তে বাড়বে, সে তো জানে না যেটা, কারণ ওই বেচারা দূর থেকে আসছে, সে তো আমার মেহমান।